আজকের বিশ্বকাপ ম্যাচে আবারও ইতিহাসের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে গেলেন লিওনেল মেসি। মাঠে নেমেছিলেন দ্বিতীয়ার্ধে, খেলেছেন মাত্র কিছু সময়, কিন্তু সেই অল্প সময়েই লিখে ফেললেন নতুন এক মহাকাব্য। দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে বিশ্বকাপের মঞ্চে টানা ৭ ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক। আর তার ইতিহাস গড়া ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে উঠল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ায় কোচ লিওনেল স্ক্যালোনি নিয়মিত একাদশে ৯টি পরিবর্তন এনে তরুণ ও বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেন। কিন্তু বদলে যাওয়া দলও বুঝিয়ে দিল আর্জেন্টিনার শক্তি শুধু একাদশে নয়, পুরো স্কোয়াডেই। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ৩২ মিনিটে আক্রমণের ধারাবাহিকতায় মার্কোস সেনেসির ওপর ফাউলের কারণে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে কোনো ভুল করেননি লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলের লিড নিয়েই। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। ৫৫ মিনিটে বদলি খেলোয়াড় মুসা আল তামারির গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় তারা। ঠিক এরপরই মাঠে নামেন লিওনেল মেসি, আর তার নামার পর যেন পুরো ম্যাচের আবহই বদলে যায়। গোলের জন্য মরিয়া মেসি ৭০ মিনিটের পর পান নিজের প্রিয় জায়গা থেকে একটি ফ্রি কিক। জর্ডানের ২ স্তরের রক্ষণভাগকে বুদ্ধিমত্তার সঙ্গে বিভ্রান্ত করেন সতীর্থরা। এরপর নিচু শটে বল জালের কোণে পাঠিয়ে দেন আর্জেন্টাইন জাদুকর। হতবাক হয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা। এই গোলটি ছিল ২০২৬ বিশ্বকাপে মেসির ৬ষ্ঠ গোল। একই সঙ্গে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অবিশ্বাস্য কীর্তিও গড়ে ফেললেন তিনি। ফুটবল ইতিহাসে যা নতুন এক মাইলফলক হিসেবে জায়গা করে নিল। ৩ ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। তবে জর্ডানের বিপক্ষে জয় কতটা আলো ছড়িয়েছে তার চেয়েও বেশি আলো কেড়ে নিয়েছেন একজন লিওনেল মেসি। বয়স বাড়ছে, কিন্তু তার পায়ের জাদু যেন এখনও সময়কে হার মানিয়ে লিখে যাচ্ছে একের পর এক ইতিহাস। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।